السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এই পৃথিবীতে বিভিন্ন প্রকারের সংগঠন রয়েছে বা বিভিন্ন সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কতক বৈঠক বা সংগঠনের উদ্দেশ্য হলো পরামর্শ করা, জাগতিক লক্ষ্য অর্জনের জন্য তাতে পরামর্শ করা হয়, তা রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত পরামর্শ হোক বা রাজনীতিবিদদের সংগঠনের পরামর্শ হোক বা ব্যবসায়িক সংগঠনের বৈঠক হোক না কেন, বা ক্রীড়া কৌতুক এবং বিনোদনমূলক কথাবার্তার জন্য পরামর্শ সভা হয়ে থাকে। বিনোদন বা নাম সর্বস্ব জ্ঞানীদের বিভিন্ন বৈঠক বসে থাকে, এর জন্য কমিটি গঠিত হয়। বিনোদনমূলক অনুষ্ঠান প্রণয়নের জন্য মানুষ সম্মিলিতভাবে বসে সে চিন্তা করে। বস্তুত এসব সংগঠন বা কমিটির একত্রিত হয়ে বসা জাগতিক স্বার্থে হয়ে থাকে, খোদার জন্য বা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বা খোদার নৈকট্য লাভের জন্য হয় না এসব বৈঠক বা সভা বা মিটিং। মানুষের কল্যাণের জন্য যদি কোনো বৈঠক বসে বা সভা বসে বা কথা যদি চিন্তা করা হয়, তাও কেবল জাগতিক স্বার্থে হয়ে থাকে, এতেও খোদার সন্তুষ্টি উদ্দেশ্য হয় না। কিন্তু কিছু এমন বৈঠক বা সভাও হয়ে থাকে যার উদ্দেশ্য হয়ে থাকে ধর্মীয়, খোদার নাম এবং স্মরণের উদ্দেশ্যে তা হয়ে থাকে। মানুষকে খোদার নিকটতর করার পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত হয়ে থাকে বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করার মাধ্যম সন্ধানের উদ্দেশ্য হয়, বা সেসব বৈঠক বা সভায় যোগদানকারীরা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য তাতে যোগদান করে। এক কথায় এসব বৈঠক বা সভার একমাত্র উদ্দেশ্য বা যে কাজে আমরা করি না কেন, যে পরিকল্পনায় আমরা হাতে নেই না কেন, সংগঠনের সব
প্রোগ্রামের উদ্দেশ্য যেন খোদার সন্তুষ্টি অর্জন হয়ে থাকে, তাতে বৃথা কার্যকলাপ যেন বর্জন করা হয়। এমন মজলিস, এমন বৈঠক বা এমন সভাই খোদার দৃষ্টিতে পছন্দনীয়। এমন বৈঠক বা সভার ফলাফল এ পৃথিবীতে প্রকাশ পায়, আর এমন বৈঠকে যোগদান কারীদেরকে খোদা তাআলা মৃত্যুর পরও স্বীয় কৃপাভাজন করেন। তাই বৈঠক বা সভা পারিবারিক হোক বা স্ত্রী সন্তানের সাথে হোক বা ঘরের বাহিরের জগতের সাথেই হোক না কেন, মুমিনের কাজ হলো এই চেষ্টা করা যে আমরা খোদার সন্তুষ্টি কিভাবে অর্জন করতে পারি বা আধ্যাত্মিকতার মানকে কিভাবে আমরা উন্নত করতে পারি বা ধরে রাখতে পারি, নিজেদের এবং মুমিনদের অবস্থার কিভাবে আমরা উন্নয়ন সাধন করতে পারি। এক মুমিনের বাহ্যত জাগতিক সভা বা মিটিং ও খোদার স্মরণ বা জিকির শূন্য হয় না। জাগতিক কার্যকলাপের সময়ও সে বৃথা কার্যকলাপ এড়িয়ে চলে। তার হৃদয় জাগতিক কার্যকলাপে রত থাকলেও খোদাকে স্মরণ করতে সে ভুলে না। খোদার জিকিরকে সে অবজ্ঞা করে না। জাগতিক কার্যকলাপ সংক্রান্ত বৈঠকেও প্রতারণা এবং অন্যের অধিকার আত্মসাৎ বা খর্ব করা সংক্রান্ত কথা মুমিনের বৈঠকে, মিটিংয়ে বা সভায় হয় না। জাগতিক কার্যকলাপেই সে করুক না কেন। যেমনটি কিনা আজকালকার বিভিন্ন রাজনৈতিক এবং জাগতিক স্বার্থ পূজারীদের বৈঠকে হয়ে থাকে, বরং খোদাভীতি আর তাকওয়া সবসময় দৃষ্টিতে রাখা হয়। এটি এক মুমিনের কাছে প্রত্যাশা রাখা হয় যে সে যেন এই বিষয়গুলো সবসময় সামনে রাখে। কোরআন শরীফেও আল্লাহ তাআলা মজলিস বা বৈঠক সম্পর্কে মুমিনদের যে দিক নির্দেশনা দিয়েছেন তা এটি যে বিদ্রোহ এবং দুষ্কৃতি থেকে তা পাক হবে, পাপ মুক্ত থাকবে, রাসূলের অবাধ্যতার কলস থেকে মুক্ত থাকবে। মুমিনদের অধিবেশন তাকওয়ার পথে পরিচালিত অধিবেশন হওয়া আবশ্যক। কিন্তু পরিতাপের বিষয় হলো আজকালকার মুসলমানদের বেশিরভাগ সভা এর সম্পূর্ণ পরিপন্থী। মুসলমানকে ধ্বংস করার চেষ্টায় রত, ধ্বংস করার হীন চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মা'সিয়াতির রাসূল ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। হে যারা ঈমান এনেছো, যখন তোমরা পরস্পর গোপন পরামর্শ করো তখন পাপ, বিদ্রোহ আর রাসূলের অবাধ্যতায় পরামর্শ করো না। অবশ্য পূর্ণ তাকওয়া সংক্রান্ত পরামর্শ করো আর আল্লাহকে ভয় করো, যার সন্নিধানে তোমাদের সমবেত করা হবে। কিন্তু আমি যেভাবে বলেছি, মুসলমান খোদা তাআলার এই উক্তি বা নির্দেশকে ভুলে গেছে। পারস্পরিক বিভেদ চরম সীমায় পৌঁছে গেছে তাদের। আল্লাহ তাআলা মুমিনের যে লক্ষণ বর্ণনা করেছেন তা হলো রুহামা বাইনাহুম, পারস্পরিক ভালোবাসা এবং সৌহার্দ্য হলো তাদের লক্ষণ। কিন্তু এখানে আমরা সেই চিত্রই দেখি যা কাফেরদের সংক্রান্ত আল্লাহ অঙ্কন করেছেন, আর তা হলো
তাদের সম্পর্কে তিনি বলেছেন যে কুলুবহুম শাত্তা, তাদের হৃদয় বহুধা বিভক্ত, তাদের পরামর্শ পারস্পরিক হোক বা বিধর্মীদের সাথে হোক বা গোপন পরামর্শের আকারেই হোক না কেন, তা তারা করে আল্লাহ এবং রসুলের অবাধ্যতায়। আর তাকওয়া থেকে যোজন দূরে তারা খোদাভীতি বিন্দু মাত্র নেই। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে ভয় করো, যার সকাশে তোমাদের উপস্থিত করা হবে, সমবেত করা হবে, সেখানে রাষ্ট্র আর রাজত্ব আর ধন সম্পদ এবং পাশ্চাত্যের বিভিন্ন পরাশক্তির আশীর্বাদ কোনো কাজে আসবে না। কোনো পরাশক্তি সেখানে আল্লাহ এবং রসুলের অবাধ্যতা এবং তাকওয়া থেকে বিচ্যুতির শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। সত্যিকার অর্থে মুসলমান আখ্যায়িত হয়ে বস্তু জগৎকে যারা লক্ষ্য নির্ধারণ করে এবং বস্তু জগতের পিছিয়ে যারা ছোটে, তাদের যে বাস্তব চিত্র তা কার্যত এই কথারই বহিঃপ্রকাশ যে আল্লাহর সত্তায় ঈমান এবং বিশ্বাস হারিয়ে গেছে। নতুবা খোদার সত্তায় যদি বিন্দুমাত্র ঈমান এবং বিশ্বাস থাকতো, তাহলে মুসলমান রাজনীতিবিদ এবং নেতাদের সেই অবস্থা হতো না যা আজকে দেখা যায়, আর আলেমদের অবস্থাও তা হতো না যা আজকে চোখে পড়ে। যাই হোক, এই যুগে আমাদেরকে নিজেদেরকে এমন সকল চিন্তাধারা থেকে যেখানে নিজেদের পবিত্র করা আবশ্যক, খোদাভীতি এবং তাকওয়া নিজেদের মাঝে বৃদ্ধি করা উচিত। সেখানে একই সাথে যারা এই সমস্ত লোকদের উপর কোনো প্রভাব রাখে, আহমদী মুসলমানদের উপর বা সম্পর্ক যাদের আছে, যথাসাধ্য স্বশগণ্ডিতে নিজেদের পরিধিতে যদি বোঝাতে পারেন, বোঝানো উচিত যে তোমাদের এই অবস্থা কেবল অমুসলিমদের পূর্ণ দাসত্বের শৃঙ্খলে তোমাদের আবদ্ধ করবে না, বরং খোদা তাআলার শাস্তির শিকার হবে। যে বস্তু জগতের পিছনে তোমরা হন্যে হয়ে ছুটছ, তাও তোমাদের হাত থেকে হারিয়ে যাবে। আর ধর্ম তো তোমরা পূর্বেই বিসর্জন দিয়েছ। তাই এখন হৃদয়ে খোদাভীতি এবং তাকওয়া সৃষ্টি করার মোক্ষম সময়, নতুবা সবকিছু তোমাদের হাত ছাড়া হবে। জাগতিক বিভিন্ন পরামর্শ সভার একটি হলো ইউএনও বা জাতিসংঘ। সম্প্রতি এর একটি অধিবেশন বসেছিল, আমেরিকান প্রেসিডেন্টের বক্তৃতা ছিল। সেই বক্তৃতা সম্পর্কে পাশ্চাত্যের বিভিন্ন প্রবন্ধকার এবং বিশ্লেষক আর কলামিস্টেরাও কলম ধরেছেন। তারা লিখেছেন, এই বক্তৃতার ফলে শান্তির পরিবর্তে নৈরাজ্য এবং অশান্তি ছড়ানোরই বেশি আশঙ্কা রয়েছে। বরং তারা পরিষ্কারভাবে এটা লিখেছে, এই বক্তৃতা শুনে হয়তো সৌদি আরব বা কয়েকটি মুসলমান রাষ্ট্র আনন্দিত হয়ে থাকবে, নতুবা বাস্তবে তা খুবই নৈরাশ্যকর। আর যুদ্ধ ও নৈরাজ্যের অগ্নি প্রজ্বলিতকারী বক্তৃতা ছিল এটি। অতএব মুসলমান রাষ্ট্রগুলোকে খোদা তাআলার নির্দেশ কি রয়েছে তা দেখা হচ্ছে। সকল প্রকার নৈরাজ্য এবং বিশৃঙ্খলা থেকে দূরে থাকা উচিত। যাই হোক, এই তো সাধারণ মুসলমান বিষয়ে যা কিছু ঘটছে তার প্রেক্ষাপটে আমি এটি বলেছি, কিন্তু আমাদেরকে নিজেদের অবস্থাও খতিয়ে দেখতে হবে, সবসময় স্মরণ রাখা উচিত জামাতকে উন্নতি করতে দেখা শয়তানের জন্য অসহনীয়। নিজ প্রকৃতি এবং অভ্যাস বা স্বভাব অনুসারে আমাদের মাঝে অস্বস্তি আর বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে যাবে। অতএব যারা অনেক সময়
সমবেত হয়ে বসে আর স্থানীয় হালকা বা শহরের বা জামাতের দেশীয় ব্যবস্থাপনা বা ন্যাশনাল আমেলা সম্পর্কে অনেক সময় কথা বলে, অনেক সময় নয় বরং সত্যিকার অর্থে শয়তানের বিভ্রান্তির শিকারেরা। শয়তানের কাজ যেহেতু সহানুভূতিশীল সেজে হামলা করা, তাই এমন মিটিংয়ে অনেক সময় এমন লোকও থাকে বা যোগদান করে যারা জামাতের ব্যবস্থাপনার বিরোধী হয় না, বরং জামাতের প্রতি সহানুভূতিশীল হওয়ার কারণে তারা মনে করে যে এই নৈরাজ্যবাদী মনে করে না, বরং মনে করে যে মতামত ব্যক্তকারী এ ব্যক্তি আর সহানুভূতিশীল হিসাবে এ ব্যক্তি যে কথা বলছে সে সঠিক বলছে, আর সত্যিকার অর্থেই জামাতের বা আমেলার সংশোধনের প্রয়োজন রয়েছে। হুজুর বলছেন সত্যিকার অর্থে যদি সংশোধনেরই প্রয়োজন থাকে তাহলে দেশের কেন্দ্রীয় ব্যবস্থাপনা এবং খলিফা ওয়াক্তের কাছে কথা পৌঁছানো উচিত। এদিক সেদিক দল বেঁধে কথা বলা আর এমনভাবে কথা বলা যেন বড় গোপন আলোচনা হচ্ছে, বড় গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, জামাতের জন্য গভীর বেদনা আর সহানুভূতি নিয়ে কথা বলা হচ্ছে, হুজুর বলছেন এই রীতি ভ্রান্ত, এটি পাপ, বিদ্রোহ আর রাসূলের অবাধ্যতা ও তাকওয়া থেকে দূরত্বেরই লক্ষণ। অতএব এমন বৈঠক এবং মিটিং সম্পর্কে আল্লাহ তাআলা মুমিনদের সতর্ক করেছেন যে এসব বর্জন করা। কোনো পদধারী বা আমিরের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে কেন্দ্রকে অভিযোগ করুন, খলিফা ওয়াক্তের কাছে কথা পৌঁছে দেন। এরপর জামাতের সভ্য সদস্যদের দায়িত্ব শেষ হয়ে যায়। এখন কোন বিষয়কে কিভাবে দেখবেন এ সিদ্ধান্ত করা খলিফা ওয়াক্তের কাজ। কিভাবে সমাধান করবেন এটি খলিফা ওয়াক্ত জানেন। হ্যাঁ, সবার দোয়া করা উচিত, সব আহমদীর গভীর বেদনা নিয়ে দোয়া করা উচিত যেন সকল পাপ আল্লাহ তাআলা জামাত থেকে বের করে দেন আর তাকওয়ার উপর প্রতিষ্ঠিত এবং তাকওয়াশীল কর্মী যেন সবসময় জামাতে থাকে। এই গুরুত্বপূর্ণ কথা সবার স্মরণ রাখা উচিত। যতই আল্লাহ তাআলা জামাতকে উন্নতি দিতে থাকবেন এবং দিচ্ছেন, শয়তানও নিজের কাজ করে যাবে। শয়তান প্রথম দিনেই খোদা তাআলার সামনে এই অভিমত প্রকাশ করেছিল আর খোদা থেকে অনুমতি নিয়েছে যে সে মুমিনদের বা মানুষকে বিভ্রান্ত করার কাজ করে যাবে। আহমদিয়ত বিরোধীরা যেখানে প্রকাশ্যে জামাতের বিরোধিতার ষড়যন্ত্র করে আর করবে, সেখানে সহানুভূতির নামে সরলমতি লোকদের আর দুর্বল ইমানের অধিকারী লোকদের নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে নিজের হাতের খেলনায় পরিণত করে এবং করবে। তাই সব আহমদীকে এই বিষয়ে সাবধান থাকা উচিত। আল্লাহ তাআলা জামাতকে সকল প্রকার অভ্যন্তরীণ এবং বহিরাগত ফিতনার নৈরাজ্য থেকে রক্ষা করুন আর সবসময় পূর্ণ এবং তাকওয়া সমৃদ্ধ বৈঠকে বসার তৌফিক দিন। পাপ, বিদ্রোহ, রাসূলের অবাধ্যতা এবং তাকওয়া থেকে দূরে ঠেলে দেওয়ার বৈঠকে নয়। বৈঠকের বা সংগঠনের বা মিটিং এর বিভিন্ন অবস্থা সংক্রান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিছু উক্তি রয়েছে এবং তার নিষ্ঠাবান দাস, নিবেদিত প্রাণ দাস মসিহে মাসলামেরও কিছু উক্তি এবং বাণী রয়েছে। এখন আমি তাও উপস্থাপন করছি। একজন মুমিনের বৈঠক বা সভা কোন মানের হওয়া উচিত, আর একজন মুমিনের মহিমাসম্মত বৈঠক বা মজলিস যদি না হয় তাহলে সেখানে কি প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত, এ সম্পর্কে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমাদের ধর্ম বা আমাদের রীতি যা মুমিনের রীতি হওয়া উচিত তা হলো কথা বলার সময়
পুরো কথা বলা, নতুবা নীরব থাকা। যখন দেখো যে কোনো মজলিসে বা কোনো বৈঠকে আল্লাহ এবং রসুলকে তিরস্কারের লক্ষ্যে পরিণত করা হচ্ছে, তাহলে হয়তো সেই মজলিস বর্জন করো, যেন তাদের মাঝে গণ্য হোক, আর না হয় পরিষ্কার খোলাসা করে উত্তর দাও। কেবল দুটোই রাস্তা, যদি সত্যিকার মোমেন হয়ে থাকে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। পরিষ্কারভাবে হয়তো উত্তর দিতে হবে, আর না হয় উঠে চলে যেতে হবে। তিনি বলছেন তৃতীয় রীতি হলো কপটতা। এমন বৈঠক বা মিটিংয়ে বসে থাকা আর তাদের হাতে মেলানো, চাপা ভাষায় বা অশ্রুত ভাষায় নিজের বিশ্বাস প্রকাশ করা, অর্থাৎ বৈঠকে এবং মজলিসে বসে থাকা কপটতা প্রদর্শন করে বা এদের ভয়ে তাদের হাতে মেলানো, আবার চাপা ভাষায় বলা যায় এরকম ভুল বলছো, কোথায় এমন নয়, এমন হওয়া উচিত, খোলাসা করে স্পষ্টভাবে প্রতিবাদ না করা, এটি কপটতা, এটি মুনাফিকত। মোমেনের রীতি এটি নয়। তো এই হলো এক মোমেনের প্রতিক্রিয়া। এমন মজলিসে যেখানে ধর্মকে হাসিটার লক্ষ্যে পরিণত করা হচ্ছে বা ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, বা এমন ধূর্ততার সাথে আলোচনা হয় যা হৃদয়ে কুমন্ত্রণা সৃষ্টি করে, মোমেনের প্রতিক্রিয়া হবে আল্লাহ, তার রসুল বা আল্লাহ প্রতিষ্ঠিত জামাতের ব্যবস্থাপনার বিরুদ্ধে যদি কথা শোনো, কঠোরভাবে তা প্রত্যাখ্যান করো এবং বলো, এমন কথা যারা বলে তাদেরকে বলো যে যদি তোমাদের ধারণা অনুসারে কথাগুলো সঠিক হয় তাহলে খলিফায়ে ওয়াক্ত এবং ব্যবস্থাপনাকে অবহিত করো, কিন্তু এভাবে কথা বলা বৈধ নয়। এমন বৈঠক বা এমন অধিবেশনে, এমন মিটিংয়ে যদি মানুষ বসে থাকে আর চাপা এবং অশ্রুত ভাষায় যদি কথা রদ করে বা প্রত্যাখ্যান করে, পরিষ্কারভাবে তা প্রত্যাখ্যান না করে, মুসলিম ইসলাম বলছেন যে এটি কপটতার নামান্তর। একজন মোমেনকে এমন আচরণ এড়িয়ে চলা উচিত। ধর্মীয় বিষয়ে এবং জামাতের নিজাম ও ব্যবস্থাপনা সম্পর্কে কখনো আত্মাভিমান শূন্যতা প্রদর্শন করা উচিত নয়। আত্মাভিমান দুভাবে দেখানো যায়, হয়তো পরিষ্কারভাবে তা খণ্ডন করো বা এমন বৈঠক ছেড়ে বেরিয়ে যাও। আল্লাহ তাআলা এই কথাই উল্লেখ করেছেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা দিয়েছেন। এক হাদিসে এসেছে, একজন সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন এবং বলেছেন, হে আল্লাহর রাসূল, আমাকে কোনো নসিহত করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো। কোনো জাতির কোনো মিটিং বা বৈঠকে গিয়ে তাদেরকে যদি তোমার প্রকৃতিসম্মত কথা বলতে শোনো তাহলে সেখানে অবস্থান করো, অর্থাৎ তারা যদি পণ্যের কথা বলে, নৈরাজ্যের কথা না বলে, তাহলে সেখানে অবস্থান করো। আর যদি তারা এমন কথায় রত থাকে যা তোমার কাছে অপছন্দনীয় হয়ে থাকে, তাহলে এমন বৈঠক বা মিটিং পরিত্যাগ করো। তিনি এই কথা স্পষ্ট করেছেন যে একজন মুমিনের কেমন মিটিং বা বৈঠক অপছন্দনীয় হওয়া উচিত। ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের কথা হচ্ছে কিনা এটি দেখা উচিত নয়, বরং এমন কথা অপছন্দ হওয়া উচিত যা জামাত এবং ব্যবস্থাপনা বিরোধী। কেমন বৈঠক পরিত্যাগ করা উচিত, যেভাবে আমি বলেছি, একটি হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে কাদের বৈঠকে বা মিটিংয়ে আমাদের বসা উচিত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের বৈঠকে বা মজলিসে বা মিটিংয়ে বসো যাদেরকে দেখে খোদার কথা মনে পড়ে, আর যাদের আলাপ আলোচনায় তোমাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পায়, আর যাদের আমল বা কর্ম পরকালের কথা তোমাদের স্মরণ করায়। তো এটি হলো সেই পথ প্রদর্শক নীতি যা মুমিনের কোনো মজলিস বা বৈঠক পছন্দ করার বা বেছে নেওয়ার সময় অবলম্বন করা হচ্ছে। সেই সমস্ত বৈঠককে অবস্থান করে যেখানে আল্লাহর ভালোবাসার কথা হয়, আল্লাহর ধর্মের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্যের আলোচনা হয়, যেখানে ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পায়। আর আজকাল
ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করা সব আহমদের জন্য আবশ্যক। তাবলীগ এবং প্রচার আর তরবিয়তের জন্য বিভিন্ন কথা হওয়া আবশ্যক। আর এমন কথাগুলোই পরকালের কথা স্মরণ করায়, মানুষের মনোযোগ এদিকে নিবদ্ধ রাখে যে কেবল জাগতিক চাকচিক্যই সবকিছু নয়, ইহ জাগতিক ধন সম্পদ আর স্বাচ্ছন্দ্যই সবকিছু নয়, বরং খোদার সন্তুষ্টি একজন মোমেনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত। প্রথম হাদিসের ব্যাখ্যা এসে গেছে যে বস্তুবাদী লোকদের বৈঠক বা মজলিস যদি হয়ে থাকে, এসব মজলিস এক মোমেনের পছন্দ হওয়া উচিত নয়। এবং মজলিস বা বৈঠক তাৎক্ষণিকভাবে পরিত্যাগ করা উচিত। যদি এদিকে আমাদের মনোযোগ থাকে তাহলে আমাদের বড় এবং যুবক শ্রেণী অনেক পাপ থেকে মুক্ত থাকবে, অনেক নৈরাজ্য থেকে। যুবকদের ভিন্ন প্রকৃতির এক ধরনের সভা এবং মিটিং হয়ে থাকে, যুবকরা বিশেষভাবে তাতে যোগ দেয়। জাফান বা বিনোদনের নামে হয়ে থাকে, হই হুল্লোড়ের নামে হয়। পাশ্চাত্যের ভাবধারার প্রভাবে আমাদের যুবকদের, কিছু যুবকের মাঝে এমন অভ্যাস গড়ে উঠেছে, অর্থাৎ বাইরের বিভিন্ন মিটিংয়ে বা সভায় বা বৈঠকে যোগ দেওয়া উচিত। একজন মোমেন যুবককে সবসময় স্মরণ রাখা উচিত নিজেদেরকে এমন মজলিস বা সভা বা মিটিং থেকে দূরে রাখবেন। কিছু সীমা পরিসীমার মাঝে জীবন যাপন করা উচিত, বিধি নিষেধের মাঝে জীবন যাপন করা উচিত। জামাতে অনেক সময় এমন ঘটনা ঘটে, কুসঙ্গ এবং নোংরা মিটিং বা সভার প্রভাবাধীন এসে আমাদের কিছু যুবক যৌবনে পদার্পণ করতেই এমন কিছু কাজ করে বসে যা অন্যের জন্য ক্ষতিকর হয়ে থাকে। প্রতিবেশীর ক্ষতি করে বা রাস্তায় চলতে গিয়ে পথিকের ক্ষতি করে, কোনো স্থানে গেলে এমনিতেই দুষ্কৃতি বশত কারো ক্ষতি করে বসে। আর যদি মানুষ এটি জানতে পারে যে ব্যক্তি জামাতের সদস্য আহমদী, তাহলে জামাতের জন্য দুর্নাম বয়ে আনে এমন মানুষ। অতএব পিতামাতার সন্তানদের ওঠা বসা এবং সঙ্গীদের উপর দৃষ্টি রাখা উচিত, যেন আমাদের যে সমস্ত ছেলেরা যৌবনে পদার্পণ করছে তারা কুসঙ্গ এবং নোংরা মিটিং ও বৈঠক থেকে যেন নিরাপদ থাকে। আর ঘরে এমন পবিত্র মিটিং বা আলাপ আলোচনা করা উচিত যা তরবিয়তি বা শিক্ষার দৃষ্টিকোণ থেকে হবে সর্বোত্তম। পুনরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতি মসজিদে খোদার কিতাবের তেলাওয়াত এবং পঠন পাঠন বা দরস্ত দৃশ্যের জন্য বসে, আল্লাহ তাদের প্রতি প্রশান্তি বর্ষণ করেন। খোদার করুণা বাড়ি তাদেরকে আবৃত করে, ফেরেশতা তাদেরকে নিজের ছায়ায় স্থান দেয়। খোদার মহান কৃপা এটি যে জামাতের এমন সুযোগ আসে এবং এমন উপলক্ষ আসতে থাকে। পৃথিবীর সর্বত্রই জামাত জলসা অনুষ্ঠান করে, ইজতেমাও, আর তাতে এমন সব অনুষ্ঠান হয়ে থাকে যা শিক্ষামূলক হয়ে থাকে, জ্ঞান বৃদ্ধির কারণ হয়ে থাকে, খোদার স্মৃতি এবং জিক্রে এলাহির উদ্দেশ্যে হয়ে থাকে। আজকে এখানে যেমন লাজনায় মাইল্লার ইজতেমা আরম্ভ হচ্ছে, লাজনার বা মহিলা সংগঠন স্মরণ রাখা হচ্ছে যে তাদের অনুষ্ঠানমালার বেশিরভাগ যেন ধর্মীয় এবং জ্ঞান গর্ভ বৈঠক হয়। আর যোগদানকারী মহিলাদেরও স্মরণ রাখা উচিত যে তারা কোনো মেলায় অংশগ্রহণের জন্য আসেনি, ইজতেমায় আসার উদ্দেশ্য তাদের অর্জন করা উচিত। স্থায়ী ধর্মীয় এবং জ্ঞান গর্ভ বৈঠকের ব্যবস্থা হাতে নিন। রীতিমতো অনুষ্ঠান না থাকলেও বৈঠকে বা মিটিংয়ে বসে বৃথা আলাপচারিতার পরিবর্তে গঠনমূলক কথাবার্তা বলুন।
আর বাজে কথাবার্তা এড়িয়ে চলুন, সময় নষ্ট করা থেকে দূরে থাকুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, যারা কোনো মজলিসে বা বৈঠকে বসে, মিটিংয়ে বসে, সভায় বসে আর জিক্রে ইলাহি করে না, খোদাকে স্মরণ করে না, তারা নিজেদের এমন সভাকে কিয়ামত দিবসে আক্ষেপের দৃষ্টিতে দেখবে। তাই ইজতেমায় যোগদানকারীদের স্মরণ রাখা উচিত যে আগমনের উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জন করে নিজের সময় হাসি তামাশা এবং বৃথা আলাপচারিতায় নষ্ট না করে বেশিরভাগ সময় জিক্রে ইলাহি এবং নেকির কথা শোনার এবং বলার মাঝে অতিবাহিত করুন। যেন আমাদের এমন বৈঠক বা মিটিং বা মজলিস কিয়ামত দিবসে এমন মিটিং যেন না হয় যার দিকে মানুষ আক্ষেপের দৃষ্টি তাকাবে। তাকওয়ার উপর প্রতিষ্ঠিত পরিচালিত হওয়া এবং তাকওয়ার উপর লোকদের সাহচর্যের সময় অতিবাহিত করার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নসিহত করেছেন। এক হাদিসে আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মোমেন ছাড়া অন্য কারোর সাথে বসো না, মুত্তাকি ছাড়া অন্য কেউ যেন তোমাদের খাবার না খায়। এই পৃথিবীতে বিভিন্ন মানুষের সাথে মানুষের যোগাযোগ হয়, ওঠা বসা থাকে, তাদের সাথে মেলামেশা করে। অমুসলিমদের সাথে ওঠা বসা করতেই হয়। এটি তো হতে পারে না যে মানুষ অমুসলিমের বা অমোমেনের সাথে, যে মোমেন তার সাথে ওঠা বসাই করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ হলো তোমার আন্তরিক বন্ধুত্ব, বেশিরভাগ সময় ওঠা বসা, বেশিরভাগ সময় কাটানো, বেশিরভাগ ক্ষেত্রে এমন মানুষের সাথে হওয়া উচিত যারা মানে দৃঢ় এবং তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, যেন তোমরা পূর্ণ ও তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করতে পারো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আত্মসংশোধনের একটি রাস্তা আল্লাহ তাআলা যা উল্লেখ করেছেন তা হলো, একটি উপায় যা আল্লাহ উল্লেখ করেছেন তা হলো কুনু মা সাদিকিন, অর্থাৎ যারা কথা, কর্ম এবং ব্যবহারিক অবস্থার নিরিখে সত্যের উপর প্রতিষ্ঠিত তাদের সাথে থাকো। অর্থাৎ তাদের কথাও হবে সত্যের উপর প্রতিষ্ঠিত, তাদের কর্ম হবে সত্যভিত্তিক, আর তাদের প্রতিটি অবস্থা থেকে সত্য যেন প্রকাশ পায়, অর্থাৎ তারা যেন নেক ও পুণ্যবান হয়। এর পূর্বে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অর্থাৎ হে ঈমানদারগণ খোদার তাকওয়া অবলম্বন করো। এর অর্থ হলো প্রথমে ঈমান থাকতে হবে, তারপর রীতি অনুসারে, সুন্নাত অনুসারে পাপের স্থান পরিত্যাগ করা, নেক লোকদের সাহচর্য অবলম্বন করা। সাহচর্যের বা সঙ্গীর প্রভাব সুগভীর হয়ে থাকে, যা অভ্যন্তরীণভাবে প্রভাব বিস্তার করে। কোনো ব্যক্তি যদি প্রতিদিন যা যাবর নারীদের কাছে যায়, পতিতাপল্লীতে যায়, আবার বলে যে আমি কি ব্যভিচার করতে যাই, আমি ব্যভিচার করতে যাই না, এমন ব্যক্তিকে বলা উচিত যে হ্যাঁ, একদিন তুমি ব্যভিচার করবে, একদিন এতে লিপ্ত হবে, কেননা কুসঙ্গের প্রভাব পড়ে, সঙ্গ প্রভাব বিস্তার করে। অনুরূপভাবে যে ব্যক্তি মদের আসরে যায়, সে যতই সাবধানতা অবলম্বন করুক না কেন, যদি সে বলে আমি পান করি না, এমন ব্যক্তির জানা থাকা উচিত যে একদিন সে অবশ্যই পান করবে। তাই সবসময় কুসঙ্গ বর্জন করা উচিত। জাগতিক কার্যকলাপে মানুষের সাথে উঠা বসা তো হয়েই থাকে, যারা আহমদী ও মুসলিম তাদের সাথে সম্পর্ক থেকেই থাকে, কিন্তু এক্ষেত্রে একটা সীমারেখা থাকা চাই। তাদের বৃথা বৈঠকে বা অধিবেশনে যাওয়া আরম্ভ করবে এমনটি হওয়া উচিত নয়। অনেক রোগ ব্যাধি এমন মজলিসা বৈঠকে সামিল হওয়ার কারণেই হয়ে থাকে। এখানকার মানুষ নিজেই স্বীকার করে যে আমাদের কোনো কোনো ইংরেজ মহিলারা এই কথা বলেছেন যে আমাদের স্বামী ভালো ভদ্র মানুষ ছিলেন, কিন্তু কতক বন্ধুর কারণে তাদের মাঝে অনেক বদঅভ্যাস অনুপ্রবেশ করেছে, নোংরা অধিবেশনে বা বৈঠকে যাওয়া আরম্ভ করেছে। অমুসলিমদের মাঝে সচেতনতা সৃষ্টি হচ্ছে, তাই আমাদের এ বিষয়ে অনেক বেশি সচেতনতা থাকা উচিত। এটিকে বন্ধ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের নাস্তিকদের সাথে বা বেদিনদের সাথে উঠা বসা করা, খাওয়া, পানাহার করা তোমাদেরকে ধর্ম এবং তাকওয়া থেকে দূরে ঠেলে দেবে। হ্যাঁ, তাবলীগের জন্য, পূর্ণ কথা বা তাবলীগ করার জন্য সম্পর্ক অবশ্যই স্থাপিত হওয়া উচিত। এছাড়া তাবলীগ করা বা প্রচার কার্য পরিচালনা করা সম্ভব নয়।
কিন্তু এর জন্য তাদেরকে আমাদের অধিবেশনে আনতে হবে। আমাদের পুণ্যের অধিবেশন অবশ্যই প্রভাব বিস্তার করে। আমাদের জলসা এবং অনুষ্ঠানে যোগদানকারী অনেক আহমদীরা এমন অভিব্যক্তি প্রকাশ করে থাকেন যে এখানে এসে আমাদের অবস্থা পাল্টে যায়। সাহচর্যের যে প্রভাব পড়ে একথা ব্যক্ত করতে গিয়ে এক জায়গায় মসিহ ইসলাম বলেন, মানুষ যখন এক সাধু এবং সত্যবাদী ব্যক্তির সাহচর্যে বসে, সত্য তার উপর প্রভাব বিস্তার করে, কিন্তু যারা সাধু লোকদের সাহচর্য পরিত্যাগ করে পাপী এবং দুষ্কৃতকারীদের সাহচর্যে বসে, তাদের মাঝে পাপের প্রভাব পড়ে। সেই কারণে হাদিসে কুসঙ্গ পরিত্যাগের বিষয়ে জোর দেওয়া হয়েছে এবং সীমারেখা নির্ধারণ করা হয়েছে বা সতর্ক করা হয়েছে। লেখা আছে, যেখানে আল্লাহ এবং রসুলের অসম্মান এবং অবমাননা হয় এমন বৈঠক তাৎক্ষণিকভাবে ছেড়ে দাও, নতুবা অসম্মানজনক কথা শুনেও যদি সেখান থেকে না ওঠে, সেও তাদের মাঝেই গণ্য হবে। তিনি আরো বলেন, সত্যবাদী এবং সাধুদের সাহচর্যে বসবাসকারীরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে থাকে। তাই মানুষের কোনো মাস সাদেকিন এর পবিত্র নির্দেশের উপর আমল করা কতটা গুরুত্বপূর্ণ তিনি বলেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের পৃথিবীতে প্রেরণ করেন, তারা পবিত্র লোকদের বৈঠক বা মজলিসে আসে। তারা যখন ফিরে যায়, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তোমরা কি দেখেছো? তারা বলে, আমরা এক বৈঠক বা মজলিস বা অধিবেশন দেখছি যাতে তারা তোমাকে স্মরণ করছিল, কিন্তু এক ব্যক্তি তোমাকে স্মরণকারীদের অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু সেখানে বসেছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না, তারাও তাদেরই অন্তর্ভুক্ত, কেননা ইন্নাহুম কওমুন লা ইয়াশকা জালিসুহুম। এটি থেকে তিনি বলেন, এটি থেকে স্পষ্টভাবে প্রতিভাত হয় যে সত্যবাদীদের সাহচর্য কতই না লাভজনক। বড়ই দুর্ভাগা সেই ব্যক্তি যে এমন নেক সাহচর্য থেকে বঞ্চিত। তাই মোমেনদের সাহচর্য এবং মোমেনদের বৈঠকে বা মজলিসে যারা বসে, তারা খোদার কৃপা ভাজন হয়। আর এগুলো সেই বৈঠক বা সেই মজলিসেই যা জিক্রে এলাহিতে সমৃদ্ধ এবং পরিপূর্ণ বৈঠক হয়ে থাকে। পশ্চিম ইসলাম বলেন, অনেকেই মৌখিকভাবে আল্লাহ তাআলাকে মানার অঙ্গীকার করে, কিন্তু যদি খতিয়ে দেখো তাহলে দেখা যাবে যে তাদের মাঝে নাস্তিকতা বিদ্যমান। কেননা জাগতিক কার্যকলাপে যখন ব্যস্ত থাকে তখন খোদার প্রতাপ এবং মাহাত্ম্যকে সম্পূর্ণভাবে ভুলে যায়। তাই এই কথার একান্ত প্রয়োজন রয়েছে যে তোমরা দোয়ার মাধ্যমে খোদার কাছে তত্ত্বজ্ঞান যাচনা করো। এটি ছাড়া কামেল তত্ত্বজ্ঞান কখনো লাভ হতে পারে না। তখনই লাভ হওয়া সম্ভব যদি এই জ্ঞান অর্জন হয় যে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করার মাঝে এক মৃত্যু নিহিত আছে। পাপ থেকে বাঁচার জন্য দোয়ার পাশাপাশি প্রচেষ্টা পরিত্যাগ করবে না। এমন সকল সভা বা বৈঠক বা মজলিসে যাতে বসলে পাপের প্ররোচনা হয় তা পরিত্যাগ করো। একই সাথে দোয়া করো আর ভালোভাবে স্মরণ রেখো যে অদৃষ্টের লিখন হিসাবে যে সমস্ত বিপদ আপদ মানুষের উপর বর্তায়, যতক্ষণ খোদার সাহায্য সাথে না হবে তা থেকে কোনোভাবে মুক্তি লাভ হয় না। 5 বেলার নামাজ যা পড়া হয় তাতেও এদিকে ইঙ্গিত রয়েছে যে প্রবৃত্তির কামনা বাসনা ধ্যান ধারণা থেকে যদি এটিকে মুক্ত না রাখা হয়, সত্যিকার নামাজ আদৌ হবে না। নামাজ শুধু সেজদা করা বা প্রথাগতভাবে নামাজ পড়াকে নামাজ বলা হয় না। নামাজ সেটি যা হৃদয়ে অনুভব করে, হৃদয়ে বিগলিত হয়ে ভয়াবহ অবস্থায় খোদা তাআলার আস্তানায় লুটিয়ে পড়ে যথাসাধ্য মন গলানোর চেষ্টা করা উচিত। বিগলিত চিত্তে দোয়া করা উচিত যে অহংকার এবং পাপ মানুষের ভিতরে তা যেন দূরীভূত হয়। এমন নামাজই আশিসময় হয়ে থাকে। যদি এর উপর অবিচল হয় তাহলে দেখবে রাতে বা দিনে তার হৃদয়ে এক অবিচলতার এক জ্যোতি তার উপর নাজেল হচ্ছে এবং অবাধ্য আত্মার অহংকার হ্রাস পাবে। যেভাবে সাপের ভিতর এক প্রাণহারী বিষ রয়েছে, অনুর্বব অবাধ্য আত্মার মাঝেও এক বিষ রয়েছে। যিনি তাকে সৃষ্টি করেছেন তার কাছেই এর চিকিৎসা রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছেই পাপ দূরীভূত করার চিকিৎসা রয়েছে। তাই তার সামনে ঝুঁকো, তার কাছে সাহায্য চাও যেন বস্তু জগতের কুপ্রভাব এবং নোংরা বৈঠক এবং মজলিস থেকে তিনি যেন সবসময় রক্ষা করেন। হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ছিল যে সভার
সমাপ্তিতে তিনি এই দোয়া করতেন যে, হে আল্লাহ, তুমি পবিত্র, তোমার প্রশংসার কসম আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। আমি তোমার কাছে মাগফিরাত কামনা করি, তোমার দিকেই আমি প্রত্যাবর্তন করি পুনরায়। তিনি বলেন যে কিছু শব্দ এমন আছে যে ব্যক্তি বৈঠক থেকে যাওয়ার সময়, প্রস্থানের সময় 3 বার এগুলো পড়বে, আল্লাহ তাআলা এর কল্যাণে তার সেই পাপ যা সে সেখানে করে থাকবে তা ঢেকে রাখবেন। আর যে ব্যক্তি এই শব্দগুলো কোনো পুণ্যের অধিবেশনে বা আল্লাহর স্মরণের বৈঠকে পড়বে, এর মাধ্যমে তার উপর মোহর করে দেয়া হবে। আর সেই শব্দগুলো হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ, তুমি তোমার প্রশংসা সহ পবিত্র, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, আমি তোমার কাছে ক্ষমার ভিখারি, তোমার দিকে প্রত্যাবর্তন করি। আর কিছু কাজ যা অপছন্দনীয় হয়ে যায় আমার মাধ্যমে, তার ক্ষতিকর প্রভাব থেকে আমাকে নিরাপদ রাখো। অপছন্দনীয় যে সমস্ত বিষয় আছে তার ক্ষতিকর প্রভাব থেকে এই দোয়া মানুষকে মুক্ত রাখে। আর নেক বৈঠকের কল্যাণ রাজি থেকে বেশি বেশি কল্যাণমণ্ডিত হওয়ার কারণ হয়। মুহাম্মদ ইসলাম বলেছেন যে যতদিন খোদার কৃপা এবং সাহায্য সাথী না হবে মুক্তি লাভ করা সম্ভব নয়। তাই সবসময় খোদার সাহায্য যাচনা করতে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন সবসময় অপছন্দনীয় বৈঠক বা মজলিস এড়িয়ে চলি। কোনো সময় অজান্তে যোগ দিলেও এর ক্ষতিকর প্রভাব থেকে যেন মুক্ত থাকি। আর সবসময় যেন পবিত্র মজলিস এবং বৈঠকের সন্ধানে থাকি, তাতে যেন বসে এসব পবিত্র বৈঠক বা অধিবেশনের পবিত্রতা এবং খোদার কল্যাণ রাজি থেকে যেন আমরা কল্যাণময় হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় শয়তানের আক্রমণ থেকে রক্ষা করুন, আমাদের প্রতি কৃপা করুন, করুণা করুন। আমরা আমাদেরকে সবসময় যে আমাদের ব্যবস্থাপনা খেলাফতের সাথে সম্পৃক্ত রাখুন, সকল নৈরাজ্যবাদীর নৈরাজ্য থেকে তিনি আমাদেরকে নিরাপদ রাখুন। নামাজের পর এক ভাইয়ের গায়েবানা জানাজা পড়াবো, যিনি আমাদের আফ্রিকান আহমদি শ্রদ্ধেয় বেলাল আব্দুস সালাম সাহেবের। আমেরিকার ফিলাডেলফিয়ায় বসবাস করতেন। 13 সেপ্টেম্বরে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবছর যুক্তরাজ্যের জলসা সালানায় যোগদান করেছিলেন। প্যান আফ্রিকান অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম চলাকালে প্রথম দিন সন্ধ্যায় পক্ষাঘাত কবলিত হন, অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে হাসপাতাল নিয়ে যাওয়া হয় তাকে। কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। এরপর বাহ্যত সুস্থতা লাভ হয়েছে। এরপর আমার সাথে সাক্ষাৎ করতে আসেন। 2 বার সাক্ষাৎ হয় তার সাথে। আমার বাহ্যত সুস্থ মনে হচ্ছিল। এরপর আমেরিকা ফিরে যান। 1934 সনে ফ্লোরিডায় তার জন্ম হয়। 6 বছর বয়সে তার পিতামাতা ইন্তেকাল করেন। 8 বছর বয়সে বোর্ডিং চলে যান, যেখানে বাইবেলের শিক্ষা নেন। এরপর অন্যান্য চাকরি করেন। কিছুদিন সেনাবাহিনীতেও চাকরি করেন। 1957 সনে মিনিস্টার অব গসপেল নিযুক্ত হন। তা সত্ত্বেও খ্রিস্ট ধর্মের কতক বিশ্বাসের সাথে তার দ্বিমত ছিল। 1960 সনে এক সুন্নি মুসলমানের সাথে তার সাক্ষাৎ হয়, যে ব্যক্তি তাকে জামাতের পক্ষ থেকে প্রকাশিত কোরআন কারীম দেয়। তিনি জিজ্ঞেস করেন যে এরা কারা যারা এই কোরআন প্রকাশ করেছে। সে ব্যক্তি বলে যে এরা মুসলমান নয়, কিন্তু এদের বই পুস্তক ভালো। তিনি সেই ব্যক্তির কাছ থেকে ঠিকানা নিয়ে এক আহমদের খবর নেন। আহমদের দোকানে তিনি দোকানে পৌঁছান। হযরত মসিহ ইসলামের ছবি দেখেন। জিজ্ঞেস করার পর তাকে বলা হয়েছে যে ইনি হযরত মসিহে মাউদ, তিনি মসিহে মাউদ এবং ইমাম মাহদি। যাই হোক, এরপর তিনি আহমদিয়ত গ্রহণ করেন। ফিলাডেলফিয়ায় তাবলীগের কাজ অব্যাহত রাখেন আহমদীদের সাথে যোগ দিয়ে। বেলাল আব্দুল সালাম সাহেব কোরআন শিখার গভীর আগ্রহ রাখতেন। 4 ঘন্টার দূরত্ব অতিক্রম করে প্রত্যেক দ্বিতীয় রোববারে ক্রিসবার্গ আসতেন শেখার জন্য। একইভাবে তিনি ফিলাডেলফিয়ার প্রেসিডেন্ট
আর ন্যাশনাল আমরার ওয়াকফ জাদিদ তরবিয়ত নওয়াইনের সেক্রেটারি হিসাবে কাজ করেছেন জীবন শুরু করে কিছুদিন বাল্টিমোরে জামাতের অনারারি মোবাল্লিগ হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এরপরও তবলিগের ধারা অব্যাহত রাখেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল তার হৃদয়ে। জামাতের ব্যবস্থাপনার প্রতি শ্রদ্ধাশীল, অত্যন্ত উন্নত মানের আনুগত্যকারী। খলিফাদের কথা আসলে তার চোখে অশ্রু ধারা নেমে আসতো। 1975 সনে কাদিয়ানের জোসা সালামে যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে। ফিলাডেলফিয়ার মসজিদ নির্মাণ কাজ চলছে, তার গভীর বাসনা ছিল মসজিদের নির্মাণের পেছনে। চেষ্টাও করেন। নির্মাণ কাজ চলাকালে প্রতিদিন পুরো দিন কেবিনে সময় কাটাতেন, দোয়ায় রত থাকতেন। সবসময় চাইতেন যে স্বল্পতম সময়ের ভিতর মসজিদ নির্মিত হোক, আর ইনশাল্লাহ অচিরে মসজিদের নির্মাণ কাজ শেষ হবে। তার স্ত্রী মিসেস ইসনেস্টিন একজন মহিলা পাদ্রী। তিনি আহমদী ছিলেন না, কিন্তু সবসময় তার সাথে তার ব্যবহার ভালো ছিল। শোক সন্তপ্ত পরিবারের তার দুই ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন। এক ছেলে ওমর আব্দুল সালাম সাহেব 1993 সনে বয়াত করেছেন, জামাতভুক্ত হন। তিনি আহমদী, বাকিরা আহমদী নয়। আবদুল্লাহ দিব্বা সাহেব, যিনি আমেরিকাতে আজকাল মোবাইল হিসেবে কাজ করছেন, তিনি বলেন আমেরিকান জামাতের খুবই কর্মঠ এক সদস্য ছিলেন, খুবই উন্নত স্বভাব চরিত্রের মানুষ, সর্বজন প্রিয় মানুষ ছিলেন। মানুষের কাজে আসতেন, জামাতি কাজে ছিলেন অগ্রগামী। যুবকদের সাথে তার এক বিশেষ সম্পর্ক ছিল, তাদের তরবিয়ত এবং সামাজিক রোগ ব্যাধি থেকে রক্ষার কাজে সবসময় রত থাকতেন। অনেক যুবকের জীবন তিনি সফলভাবে পরিবর্তন করেছেন, তাদেরকে সঠিক পথে চলার নসিহত করতেন। যুবকদের এক বিরাট শ্রেণী জামাত এবং সমাজের সফল অংশে পরিণত হয়েছে, তার বা কর্মঠ অংশে পরিণত হয়েছে তার তরবিয়তের কল্যাণে। তিনি যখন অসুস্থ ছিলেন হাসপাতালে, তিনি বলেছিলেন যে তার বালিশের পাশে যেন, মাথার পাশে যেন সবসময় কোরআনের একটা কপি থাকে। এখানে অসুস্থতার পর যখন আরোগ্য লাভ করেন, তিনি বলেন আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন, কিছু আমার অসমাপ্ত কাজ আছে যা আমি এখন সমাপ্ত করতে চাই। আমি যেভাবে পূর্বে বলেছি, খেলাফতের প্রতি তার সুগভীর সম্পর্ক ছিল। যখনই দেখা হতো, সাক্ষাৎ হতো, চেহারায় এক অভিনব মুচকি হাসি, নিষ্ঠা এবং বিশ্বস্ততা তার চোখে এবং চেহারায় প্রকাশ পেত। আল্লাহ তার মর্যাদা উন্নীত করুন, তাকে মাগফিরাত করুন, তার অন্যান্য সন্তানদের আহমদিয়ত গ্রহণ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم
ولذكر الله أكبر.